হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমার কি আনন্দ, সকাল সকাল সমস্ত রান্নাবান্নি সব কমপ্লিট। এখন কটা বাজে জানো তো? 11টা 20 বাজে। এই যে জলটো চলে আসছে, আমার সমস্ত কিছু কমপ্লিট, শুধু ভাতটুকু করবো। তাও কি একবেলার জন্য আজকে ভাত। এই যে চালটা ভিজে রেখেছে, দেখেছো কয়টুকুনি। এটা কে খাবে? আমি খাবো, আমার ছেলে খাবে, আমার শাশুড়িমা খাবে। আর সকালবেলা ভাত করেছিলাম, কিছুটা ভাত পড়ে রয়েছে, ওটার সঙ্গে এটা দিয়ে দিলে হয়ে যাবে একবেলার জন্য। ওবেলার জন্য চানা মটর করেছি, ওরাও হয়ে গেছে। চানা মটর করেছি, আর কি যাই হোক, লুচি পরোটা রুটি যা হবে একটা খেয়ে নেবো। দেখো চানা মটর হয়ে গেছে, এই দেখো, বুঝতে পারছো? এই একদম, কেন ওবেলা রুটি করবো না করবো, সঙ্গে চানা মটর হবে না, করে নিয়েছি। এবেলা করলাম ডাল করেছি, বড়া ভাজা করেছি, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, বড়া ভাজা করলাম, আলু ভাজা করলাম, কালকে মাংস ছিল সেই, আমার ওই বর খেয়ে কাজে গেছে। এখন আবার কতটা বড়া মুসুরির ডাল মাখা রেখে দিয়েছে, দেখো সব কিছু করা। এখন ভাজবো না, এখন ভাজলে কেমন নেতিয়ে যাবে, ঠিক খাওয়ার আখান দিয়ে তারপর ওটা ভাজবো, ওই জন্য মেখে রেখে রেডি। আর কিছু নেই, জল আছে, শুধু ভাতটাকে একটুখানি করবো। ভাত বেশিক্ষণ লাগবে না, অল্প চালের ভাত, ভাত করলে আমার হয়ে যাবে। আর ওই বড়াটা ভাজবো, এটা এখন করবো না, এটা চান করার আগে, চান করা বলছি মানে খাওয়ার আগে করে নেবো, ঠিক আছে। মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট। এখন ছেলেকে বলছিলাম একটুখানি জাগে ফুলটা নিয়ে, আমার উপর খচে যাবে এক্ষুনি। আমার আর ইচ্ছা করে না, দেখি কী বলে, নাহলে আমাকে যেতে হবে। দুপুর বন্ধুরা, এ দেখো চান টান করে স্নান মানে ঠাকুরকে পুজো টুজো দিয়ে একদম পুরো, আমি অনেকক্ষণ আগে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। ছেলেকে দুটো বড়া ভাজলাম, বললাম না খাওয়ার আগে ভেজে দেবো, গরম গরম বড়া ভেজে দিলাম। ছেলে ওই মাংস ছিল, মাংস দিয়ে বড়া ভাজা, আলু ভাজা এইসব দিয়ে ও ভাত খাওয়া হয়েও গেছে অলরেডি। আবার 4টে থেকে পড়া, ও খাওয়া হলে এক্ষুনি আমরাও খেতে বসে যাবো, আবার ওকে নিয়ে দৌড়াতে হবে। সে আবার দেখি আবার কালকের মতন আবার কালো করে আসতে, আমি জানি না কি হবে। কালকে তো পড়তে যেতে পারলোই না, বৃষ্টি বৃষ্টি করে প্রচণ্ড ক্ষতি হয়, বৃষ্টি আসলে না খুব ক্ষতি হয় পড়াশোনার। যাই হোক, ও খেয়ে নিক, আমি এখনই খেতে বসে যাবো, গিয়ে আমরা খাবো, খেয়ে আবার দৌড়াতে হবে, ঠিক আছে। আমার তাড়াতাড়ি কাজ সব হয়ে গেছে, দুটো খেয়ে আছি, ঠিক আছে, তারপরে আবার আসছি। এই দেখো আমরা বেরিয়ে পড়লাম, উঠতে পারা যাচ্ছি ছেলেকে নিয়ে। মানে খেয়ে উঠে বসতে পারিনি, সঙ্গে সঙ্গে জামা প্যান্ট পরেছি, ছেলেটাও তাই। তাও জল খেয়েছিলিস? হ্যাঁ। যাই, এখন ছেলেটাকে গিয়ে দিয়ে আসি উত্তরপাড়ায়, একটা ট্রেন চলে গেল না, ইঞ্জিন গেল না, এটা ঠিক আছে। এই দেখো ছেলেকে দিয়ে চলে আসলাম, যাওয়ার সময় পুরো ফাঁকা গাড়ি, আসার সময় সবচেয়ে যাচ্ছে তারকেশ্বর, শেয়ারাফুলিতে সব নামবে। ট্রেনে ভিড় কাকে বলে, যেমন লেডিসের তেমন জেন্টসের। আমি তো আসার সময় লেডিসেই উঠি, যাওয়ার সময় ছেলেকে নিয়ে জেনারেলে উঠতে হয়, ওকে একা করি না। যাই হোক, কী ভিড় আসার সময়, মেয়ে ছেলেগুলো সেখানে ঝুলে ঝুলে যাচ্ছে, আমার তো দেখে হয়ে গেছে, আমি তো উঠেই ভিতরে ঢুকে গেছি। কি ভিড়, কি ভিড়, মানে ধারণার বাইরে। সব যাচ্ছে এখন শেওড়াফুলি, ওখান থেকে জল নিয়ে তারপরে যাবে তারকেশ্বর, এই হয়েছে ব্যাপার। ভীষণ ভিড়। যাই হোক, কোনো রকমে চলে আসতে পেরেছি, এটাই মঙ্গল। মানে কিছুক্ষণের মধ্যে আমি আবার ট্রেন পেয়ে গেছি, ঠিক আছে। এখন আর কাজ নেই, দেখিয়ে বরকে ফোন করি, এবার যাবে নাকি, নাহলে আমাকে গিয়ে আবার আনতে হবে। এই হয়েছে আমার রুটিন, ঠিক আছে। দেখতে থাকো, প্রচণ্ড মানে গরম লাগছে আমার। এই দেখো আমার ছেলে চলে আসলো, আমি তো যাইনি আজকে, আজ ওর বাবা গিয়েই নিয়ে এসছে, মানে অফিস থেকে আসার পথে ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসছে, আমাকে ফোন করেছিল আর যেতে হবে না, আমি এর জন্য আর যাইনি, ঘরেই ছিলাম। এই এখন আসলো, পুরো 7:30টায় ঘরে ঢুকলো। সন্ধ্যাবাতি দিয়ে যেভাবে প্রদীপটা কি নিবে দিয়েছিলাম, একটু দেখে আসি দাদা। হ্যাঁ নেমে গেছে, থাক। জামাটা খোল, জামাটা খুলে ফেল, জামা পরে দেখো ভিজে গেছে, পুরো জামা ভেজা, এই দেখো পুরো জামা ভেজা, এই যে খোল, জামা খুলে ফেল, জামা খুলে ফেল। কী হয়েছে, পরীক্ষা দিয়েছে স্যার? খাতা ওরা গেছিল সবাই, কি এনেছে তো বাবা?
বাবা ওই তোমার জন্য ওই চপ নিয়েছে। হ্যাঁ, আর তোরা আমার খাবি না? আমার জন্য ওই ইসে নিয়েছে, ব্রেড পকোড়া নিয়েছে আর খাস্তা কচুরি নিয়েছে। এটা আবার কিসের জন্য আনলো? ওটা লাগেনি কাজে। ই বাবা, তোর জন্য কি নিয়ে এসছে? কচুরি? খাস্তা কচুরি আর ব্রেড পকোড়া। তাহলে জামা প্যান্ট খোল, হাত মুখ ধো, তারপরে খা। এই খেয়ে রাত্রেবেলা চানা খেতে পারবি? এটাই তো ভাবছি। ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। এত বাবা কি আনতে গেছে? আটা আনতে গেছে নাকি? হ্যাঁ আটা আনছি। আটা আনতে গেছে, আমি বলেছিলাম যে আটা নেই। জামা প্যান্ট খোল শিগগিরই। এই যে আবার আসার সময় কতগুলো চপ টপ নিয়ে চলে এসছে। এদিকে আমি চানা মটর করে রেখেছি। রাত্রেবেলা 7:30 বাজে, এখন এগুলি খেলে রাত্রেবেলা ওগুলি কী খাবো কে জানে, জানি না আমি। তো সব পড়ে রয়েছে, সব নিয়ে এসছে। কি ভেজ পকোড়া, ব্রেড পকোড়া, ব্রেড পকোড়া, আর কি এনেছিস? কচুরি। খাস্তা কচুরি। ওসব আমি খাবো না। আলু চপ এনেছে, হ্যাঁ। এই দেখো সব নিয়ে চলে এসছে 2 প্যাকেট। ঠিক আছে, জল চলে এসছে, আমি যাই গিয়ে জল টলগুলো ভরি। তুই ফাঁকে জামা টামা খুলে এগুলো ইয়ে কর, হাত মুখ ধুয়ে। দেখো এখন বাজে 9টা বেজে গেছে। এবার আসলাম রুটি করতে, আটা মেখে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে। এখন রুটি করে নিই, সবাই বলছে রুটি খাবে। আমি বললাম রুটি খেতে এখন আর তেল হয়ে যায়, আটা মেখে রেখে দিয়েছি। দেখো এখন রুটিটা করব, রুটি করে তারপরে ওখানে তো চানা মটর করে রেখে দিয়েছি, সবাই খেয়ে নেবে। আমার বর এসে আজ 1 বাটি খেয়ে ফেললো চানা মটর। বলে খেয়ে দেখি কেমন হয়েছে, অফিস থেকে আসে না খিদেও পায়, বলে দারুণ হয়েছে। আমি খেয়ে না, আমাকে দিতে হয় না, নিজেই নিয়ে খেয়ে নিল। ঠিক আছে, এখন যাই রুটিগুলো করে নিই, করে নিলে কাজ শেষ। কালকে ছেলের আবার, কালকে রোববার, ওই রিস্টার যেখানে ফিজিক্স পড়তে যায় ওই স্যার একটা সপ্তাহ পড়ায়নি, একটা বৃহস্পতিবার মাঝখানে উনি ছিলেন না, সেই পড়াটা কালকে বলছে পড়িয়ে দেবে। 5টা থেকে পড়াবে, 5টা থেকে ওনার বাড়িতে পুরো পৌঁছাতে হবে 5টার সময়, তার মানে এখান থেকে 4টের সময় বেরোতে হবে। 5টার সময় পড়ানো, নিশ্চয়ই 7টার সময় ছাড়বে। ওখান থেকে আসবে, ট্রেন থেকে নেমে ও পার দিয়ে চলে যাবে আবার বায়োলজি করতে। কালকে বায়োলজি আছে 7:30 থেকে। যে কী পেশার, এবার আমি জানি না এখন আমি নিয়ে যাব না আমার বর যাবে। আমার বর কালকে বলছিল নবদ্বীপ যাবে একটু, ওখান থেকে ঘি আনে তো, আমাদের অনেক দিন যায়, ঘি শেষ হয়ে গেছে। আমাদের কোনো জায়গায় ঘি ভালো লাগে না, নবদ্বীপ থেকে ঘি আনে। এখন যদি যাই নবদ্বীপে তাহলে আমাকে নিয়ে যেতে হবে, আর যদি না যায় তাহলে আমার বর নিয়ে যাবে। এখন দেখি জিজ্ঞেস করি কী মতি কিছুতে বুঝি না। ঠিক আছে, যত থাক আগে রুটিগুলো করে নিই, খুব গরম। এই যে আমরা খেতে বসে গেছি, আমার ছেলে কিচ্ছু খেলো না। ওই সন্ধ্যাবেলা সব নিয়ে এসেছিলো কচুরি, তারপরে কি 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 বাটার পকোড়া না কি পকোড়া, ব্রেড পকোড়া, ওই খেয়েছে, সিঙ্গারা খেয়েছে, বলছে মা আমার পুরো পেট ভরা। আমি আর জোর করলামই না। তার মধ্যে হচ্ছে রুটি তো করেছি। এবার রুটি তো অতটা পছন্দ খায়, কিন্তু অতটা পছন্দ করে না। চানা মটরের সঙ্গে একটু লুচি না হলে ভালো লাগে না, কিন্তু ও নিজেও বললো যে খাবো না। যাই হোক, এই যে আমরা রুটি করেছি, দেখো আমি তো এইটুকুনি নিয়ে নিয়েছি। এই যে আমার বর খাচ্ছে, এই যে খাচ্ছে। দেখো কতটা ধরা পড়ে রইলো চানা মটর, দেখছো? করি এত এত, খাওয়ার বেলা নেই। এই যে ব্যাপার, ছেলে তো মুখে তুলে খাবে একটু চানা মটর, এখন খাবো না। খাবে না। কি বলবো, এই যে আমি হটপটে রুটি, এই যে রুটি কিন্তু থাকবে, ঠিক আছে? আমি 2টো নিয়ে নিলাম, আমি 2টো খাবো। 3টে আছে, এই যে তিনটে আছে, 1, 2, 3খানা রয়েছে। আমি তো খাবোই না, আমি এইটুকুনি খাবো। এই সব নিয়ে এখন ফ্রিজে ধরা রেখে দিতে হবে। কতটা করেছি সবাই খাবে বলে, সব একটু একটু খাবার বেলা, সন্ধ্যাবেলা তার মধ্যে ওগুলো খেয়েছে। আমি একটা খেয়েছি ফুলুরি টাইপের, তারপর আলুর চপ খেয়েছি। আমারও কিন্তু পেটটা ভারী হয়ে গেছে, এই জন্য সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করে না। যদিও খাই একটু তাড়াতাড়ি খেলে হয়, তখন তো আমরা খেয়েছি 7:30টার সময় খেয়েছি। 7:30টার সময় খেলে হয় বাবা, তাই জন্য আমি একটুখানি করে নিলাম, এই নিয়ে খেয়ে নিই এখন। উফ,
তোমার লাগলে এখান থেকে নিয়ে নিও, হ্যাঁ? লাগবে না? ঠিক আছে, খেয়ে নি আগে। আমাকে বইগুলো এই পাশে দিয়ে দে, যেগুলো লাগবে না সব দিয়ে দে। তোর বোতলে জল আছে? তুমি কি জল ভরেছি দেখ তো। জল ভরতে হবে একটু, দিয়ে দে এগুলো। বইগুলো তুলতেও তো আমার জানি ভয় লাগে, এত ভারী। দে। আর লাগবে না? ওগুলো পড়বি এখন? কেমিস্ট্রি? আর কিছু লাগবে? ইয়ারবাডটা ঢোকা, হয় পড় নাই তো ঢোকা ইয়েটার মধ্যে। ওটার মধ্যে ঢুকিয়ে দে ইয়ারবাডগুলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই খেলাম, মানে কিছুক্ষণের মধ্যে খাওয়া হয়ে গেল। তাও তো ছেলে খেলো না, জানি তো ওর ওরকমই খাওয়া। সব পড়ে রয়েছে, চানা মটর সব পড়ে রয়েছে। এই দেখ বাবা কি মশা, এই দেখ কীভাবে উঠছে। আজকে মশাটা বেশ ভালোই হয়েছে, কিন্তু আমার মনে হয় যে ধূপকাঠিটা দিয়েছিলাম না ওই জন্য। সব মরে যাবে দাদা, ঠিক আছে। চালু হয়ে গেছে, সব পড়ে রয়েছে। এখন কালকে ওগুলোকে শেষ করতে হবে। সোমবার দিন নিরামিষ খেতে পারবো না, মঙ্গলবার নিরামিষ খেতে পারবো না, কালকেই সব ওগুলোকে শেষ করতে হবে। করার বেলা করো করো করো, খাওয়ার বেলা এইটুকুনি খাবে, ঠিক আছে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আজকের মতন আসি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই।